2026 সালের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকার বিএনপি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটি বিশাল কূটনৈতিক রদবদল বা প্যারাডাইম শিফট লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবং গত ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে এই পরিবর্তনগুলো ত্বরান্বিত হচ্ছে। নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ হল কোনো নির্দিষ্ট আঞ্চলিক শক্তির যেমন ভারতের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে অংশীদারিত্বের পরিধি বাড়ানো। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক এখন আর কেবল শ্রম রপ্তানি বা লেনদেনের সীমাবদ্ধ নেই। সৌদি আরব ও আরব আমিরাত এখন বাংলাদেশের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে আবির্ভূত হয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বর্তমান ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশ অত্যন্ত সতর্কভাবে উভয় পক্ষের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। সৌদি আরবের ভিশন 2030-এর সাথে বাংলাদেশের শ্রমশক্তি ও উন্নয়ন পরিকল্পনাকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেবল অদক্ষ শ্রমিক নয়, বরং আইটি ও ইঞ্জিনিয়ারিং খাতে দক্ষ জনবল পাঠাতে 2025-এর বিশেষ স্বাক্ষরিত লেবার করিডোর চুক্তি 2026-এ বাস্তবায়ন করা হয়েছে। 2026-27 মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সৌদি আরব ও ওআইসি ব্লক পূর্ণ সমর্থন দিয়েছে। ইউএই এর সাথে বাংলাদেশের সম্পর্ক এখন বাণিজ্যিক অংশীদারিত্বের নতুন উচ্চতায়। চুক্তির দুই দেশ কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চূড়ান্ত করার পথে রয়েছে, যা পোশাক শিল্প ও ডিজিটাল বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরব আমিরাতের প্রায় $7 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব বর্তমান সরকারের আমলে নতুন গতি পেয়েছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মধ্যপ্রাচ্যের ভয়াবহতা সংঘাত, ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান এবং ইরান কর্তৃক ইউএইতে ড্রোন হামলা বাংলাদেশের জন্য নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইউএতে ইরানি হামলায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যু হওয়ায় ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। কাতার এনার্জি তাদের উৎপাদন সাময়িক বন্ধ করায় বাংলাদেশ এলএনজি সরবরাহের অস্থিরতা তৈরি হয়েছে। সরকার এখন ওমান ও কুয়েতের সাথে বিকল্প দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। নতুন সরকার ফেব্রুয়ারি 2026-এ জেদ্দা ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত কঠোর ও স্পষ্ট অবস্থানে রয়েছে। একটি মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের সহায়তা করেছে, যা আগের সরকারের তুলনায় আরও বেশি প্রোঅ্যাক্টিভ বা স্বতঃস্ফূর্ত বলে বিশ্লেষকরা মনে করছেন।